ওয়েলকাম টু টেকনিক্যাল অ্যানালাইসিস উইথ এলএসি। মাস শেষ হতে মাত্র দুটো সেশন আমাদের বাকি আছে। তো এবার আমরা একটু অ্যানালাইসিসটা মান্থলি চার্ট থেকে শুরু করব। মান্থের চার্টে আমরা দেখব যে সেখানে কি ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, বা চার্ট দেখে আমরা সেখানে কি বুঝতে পারছি। এটা নিফটির মান্থলি চার্ট। যে মান্থলি চার্ট যদি আমরা একটু খেয়াল করে থাকি, তাহলে 2020 যে ফলটা এসেছিল তারপর থেকে এখানে এই 20 EM এখানে আমার লাগানো আছে। 20 EM এর নিচে মার্কেট কখনো আসেনি। 20 EM এর কাছে এসে সাপোর্ট নিয়ে বারবারই মার্কেট ওপর দিকে উঠেছে। এই ফার্স্ট টাইম মার্কেট এখানে এত বড় ক্যান্ডেল ক্লোজ করেছে 20 EM এর নিচে। সেটা হচ্ছে আমাদের গত মার্চের যে ক্যান্ডেলটা আছে, মান্থলি ক্যান্ডেল, খুব ভালোভাবে এটা ক্লোজ করেছে, কিন্তু তার ফলো আপ সেলিং আসেনি। বর্তমানে আমরা যদি এই জিনিসটাকে খেয়াল করি, তাহলে মার্চের পরে এপ্রিল, মে, জুন, এই তিনটে মার্চ মাসের ক্যান্ডেলের মধ্যেই ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে। এবং এখানে একটা বিষয় দেখার আছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এপ্রিল, মে, জুন এখনো শেষ হয়নি, দুটো সেশন বাকি। তো এপ্রিল, মে এই দুটো মাস 20 EM এর ওপরে কিন্তু ক্লোজ দিতে পারেনি। এটা আরো ভালো বোঝা যাবে যদি আমি এখানে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সরিয়ে লাইন চার্টে নিয়ে আসি। তাহলে আমরা দেখতে পাবো যে 21 EM এর উপরে কিন্তু কোনোভাবেই মার্কেট ক্লোজ দিতে সক্ষম হয়নি। এবং 20 EM এটা একদমই ফ্ল্যাট। এখানে আর একটা যদি 50 EM অ্যাড করা যায়, তাহলে আমরা দেখব যে 50 EM এর কাছাকাছি, খুব কাছাকাছি না, তবে মোটামুটি কাছাকাছি থেকে ঘুরে গিয়েছে। এই দুটো সেশনে কি 21 EM এর উপরে মার্কেট ক্লোজ করতে সক্ষম হবে? এটা একটা বড় প্রশ্ন। যদি হয় তাহলে কি হবে? তাহলে তার ফলো আপ বাইং আমাদেরকে দেখতে হবে যে ফলো আপ বাইং আসছে কিনা। যদি ফলো আপ বাইং আসে, তাহলে এই ওপরের যে উইকস গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সেলিং এর স্পষ্ট চিহ্ন, যে এখানে এই জায়গাগুলোতে সেলিং এসেছিল, এই জায়গাগুলো সেলিং এর। তাহলে এর হাই গুলো আমাদের কাছে অবশ্যই এক একটা রেজিস্ট্যান্টের কাজ করবে। মূল রেজিস্ট্যান্ট যেটা থাকবে, সেই রেজিস্ট্যান্টটা কোথায় হবে? সেটা এই মার্চ মাসের ক্যান্ডেলের ওপেনিং থেকে হাই পর্যন্ত। এই ওপেনিং এবং হাই কত আছে? একটা আছে 24,600 থেকে 25,000 পর্যন্ত। এই ফিগারটা বেশ ভালো জোরালো রেজিস্ট্যান্টের কাজ করতে পারে। এবং সেলিং যদি আমরা দেখতে চাই যে সেলিং কোথা থেকে খুব ভালোভাবে আসবে, তাহলে সেলিং আমাদের এই ক্যান্ডেলের নিচ থেকে, অর্থাৎ বর্তমান ক্যান্ডেলের যে নিচে আছে 23,100, আমরা রাউন্ড ফিগারে এখানে 23,000 ধরে নেব। রাউন্ড ফিগারে 23,000 নিচে আমাদের আবার সেলিং ভালোভাবে আসবে 23,000 থেকে 22,900 পরে। কেন 22,900? সেটা হচ্ছে যে এই এপ্রিল মাসের যে ওপেনিংটা আছে সেটা 22,900 কাছাকাছি। অর্থাৎ এই 22,900 নিচে যদি ক্লোজিংটা আসতে শুরু করে, তখন আমরা এই লেভেলগুলোতে দেখার চেষ্টা করব। অর্থাৎ এই
মার্চ মাসের লো, এপ্রিল মাসের লো, এই জায়গাগুলোতে অর্থাৎ 22,000-এর যে লেভেলটা, সেই জায়গাগুলোতে মার্কেট কিন্তু আবার ফিরে আসার সম্ভাবনা আছে। তাহলে এর নিচে আসলে পরেই আমাদের কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা তৈরি হবে। এর নিচে যখন আসবে তখনই ভালো সেলিং আসার সম্ভাবনা তৈরি হবে। এবার ফার্স্ট টাইম যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট টাইমে আমরা কি দেখছি, যে 21 EM এর নিচে এই যে ডবল বটম, ফার্স্ট টাইম এই ডবল বটম এইভাবে তৈরি হয়েছে। এর আগে আপনি হিস্টোরিক্যালি যদি খুঁজে দেখেন, তাহলে 20 EM এর আশেপাশে এরকম ভাবে ডবল বটম মান্থলি চার্টে কোথাও নেই। মান্থলি চার্টে কোথাও এরকম ভাবে ডবল বটম নেই। তবে সামনের মাসে যেহেতু আমাদের রেজাল্ট সিজনগুলো শুরু হবে, কোম্পানির রেজাল্ট সিজনগুলো শুরু হলে যদি ভালো আসে, তাহলে হয়তো এখান থেকে আমরা একটা আপ মুভ দেখতে পাবো। যদি সেটাকে না হয়, আমাদের কোম্পানির রেজাল্টগুলো যদি ক্রমাগত খারাপ আসতে শুরু করে বা নেট টু নেট আসতে শুরু করে, তাহলে এখানে যেমন সাইডওয়েজ আছে সেরকম থাকতে পারে, বা খুব খারাপ এলে এখান থেকে ফল হবারও সম্ভাবনা দেখা যাবে। এবং মেন সেলিংটা আসবে এই ডবল বটমকে যদি কনফার্ম করে, অর্থাৎ এর নিচে যদি আমাদের মার্কেট ক্লোজ হতে শুরু করে। তারপরে এবার আমি একটু উইকলি চার্টে ঘুরে যাওয়া যাক। এখানে তাহলে আমরা দেখছি কত, 21 EM এর যে রিডিংটা আছে সেটা 24,032। তো এইটাকে আমরা একটু উইকলি চার্টে নিয়ে আসবো। উইকলি চার্টে যদি দেখা যায়, তাহলে যেমন 21 EM এর উপরে মান্থলি চার্টে ক্লোজ দিতে পারছিল না, তেমন এখানে 21 EM এর উপরে উইকলি চার্টেও কিন্তু ক্লোজ দিতে পারছে না। যতবারই দেখুন এখানে 21 EM কে রেজিস্ট্যান্ট নিয়ে সেইখান থেকে কিন্তু মার্কেট করেছে। এখানে পরপর দুটো ক্যান্ডেল একেবারে 21 EM এর কাছাকাছি বন্ধ হয়েছে। উইকলিতে এর রিডিং কত এসছে, সেটা হচ্ছে 24,092 বা 24,100 রাউন্ড ফিগার আমরা ধরতে পারি। তাহলে এর উপরে বন্ধ হওয়াটা ভীষণভাবে জরুরি। যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মার্কেট খুব একটা মজবুত হবে বলে আমার মনে হয় না। গত সপ্তাহের যে রেঞ্জটা ছিল, সেই রেঞ্জটা ছিল এটা। গত সপ্তাহে একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল তৈরি হয়েছিল, সেই ইনডিসাইসিভ ক্যান্ডেলের উপরে বা নিচে গেলে পারে আমরা একটা ভালো মুভ দেখতে পারতাম। কিন্তু মার্কেট গিয়েছিল ঠিকই, এর নিচেও গিয়েছিল, উপরেও গিয়েছিল, কিন্তু কোনো দিকেই কিন্তু ক্লোজ দিতে পারেনি। মাঝখানে এসে আবার আর একটা ইনডিসাইসিভ ডোজি তৈরি করেছে। এই ডোজি ক্যান্ডেলের গত সপ্তাহের চাইতে রেঞ্জটা বড়। তাহলে মার্কেট কি করতে পারে, এর ভেতরে চলাচল করতে পারে, কিংবা এখান থেকে উপরে যদি আমাদের ব্রেকআউট হয়, অর্থাৎ 250-এর উপরে যদি ব্রেকআউট হয়, তাহলে 21 EM এর উপরে যে রেজিস্ট্যান্টটা আছে সেটা আমাদের ভাঙবে বলে ধারণা করা যেতে পারে। বা এর নিচে যদি আমাদের ক্লোজ হতে শুরু করে, তখন আমরা কিন্তু এখান থেকে নিচেও চলে আসতে পারি। এবার নিচে চলে আসার জন্য যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো কি, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এই ক্যান্ডেলের হাই, এখান থেকে আমাদের মানে যে গ্যাপটা আছে সেই গ্যাপকে পূরণ করে তারপরে উপর দিকে যেতে পারে। বা উপরের দিকে যদি যায়, তাহলে এই জায়গাগুলো অর্থাৎ 350, 400 এই জায়গাগুলো আমাদের কিন্তু মানে 24,350 বা 400 এই জায়গাগুলো কিন্তু আমাদের রেজিস্ট্যান্সের কাজ করবে। তো এখানে যদি আমরা 50 EM কে অ্যাক্টিভ করি, তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে 400-র কাছাকাছি 23,399 অর্থাৎ 23,400-র কাছাকাছি আমাদের একটা
50 দাঁড়িয়ে আছে, তাহলে সেটা কিন্তু একটা রেজিস্ট্যান্টের কাজ করবে। এবার যদি চার্টটাকে আমরা ডেইলি চার্টে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এই ক্যান্ডেল থেকে মানে 21 EMA থেকে আমাদের কি হয়েছিল, একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গিয়েছিল এবং এর আগের যে রেজিস্ট্যান্ট সেই রেজিস্ট্যান্টের উপরেও গিয়েছিল। সেই রেজিস্ট্যান্টটা কত ছিল? 24,180 রাউন্ড ফিগারে, যেটাকে আমরা বলেছিলাম যে 24,200। সে 24,200 উপরে গিয়েছিল কিন্তু সাস্টেন করতে পারেনি। এখানে সুন্দর একটা ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার উপরে গিয়ে একটা শুটিং স্টার তৈরি করে ফেলেছে, যেটা অলরেডি একটা সেলিং ক্যান্ডেল নির্দেশ করে। অর্থাৎ এইখানে সেলিং ভীষণভাবে তৈরি হয়েছে, সেটা কিন্তু স্পষ্ট। এবার নিচে এই জায়গা পর্যন্ত অবশ্যই একটা গ্যাপের জায়গা তৈরি হয়ে আছে, তো সেখান থেকে আবার ঘুরে যেতে পারে, নয়তো এখান থেকে কন্টিনিউশন হতে পারে। কেন এরকম হচ্ছে, এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে 200 EMA, 50 EMA এবং 100 EMA কে যদি আমরা অ্যাক্টিভ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে 200 EMA এটা 100 EMA, এই ব্লুটা আমাদের 50 EMA আর গ্রিনটা আমাদের 21 EMA। তো নিচে দুটো আমাদের 21 এবং 50 EMA থেকে বারবার সাপোর্ট নিচ্ছে, কিন্তু 100 EMA এর উপরে ক্লোজ করতে পারছে না। তার উপরে 200 EMA অবশ্যই একটা রেজিস্ট্যান্টের কাজ করবে। তো এইরকম সিচুয়েশন যখন থাকবে, অর্থাৎ এই ইএমএ এর ভেতর দিকে যতক্ষণ পর্যন্ত মার্কেটের প্রাইস থাকবে ততক্ষণ পর্যন্ত ভলাটিলিটি থাকবে, ভলাটিলিটি বাড়বে এবং দুদিকেরই আমাদের স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা থাকবে। এইখানে যেমন দেখা যাবে যে একদিন, দুদিন বা 3 দিন একটা কন্টিনিউশন র্যালি, তারপরে ভালোভাবে মার্কেট পড়ে যাবে, আবার উঠছে, আবার নিচের দিকে আসছে, এখান থেকে কন্টিনিউশন না হয়ে আবার উপর দিকে উঠে যাচ্ছে। মানে এরকম একটা সিচুয়েশন তৈরি হবার সম্ভাবনা আছে, এটা আগেও বলেছিলাম আমি, তো সেটাই ঘটছে। তো যতক্ষণ পর্যন্ত না এই জায়গাগুলোকে আমরা একদম প্রাইস ওয়াইজ ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রিভার্সাল ট্রেডিং কিন্তু একটা আপনাদের ভালো জায়গা তৈরি হতে পারে। মানে এখানে আমাদের ছোট ছোট করে প্রফিট নিতে হবে, এমন নয় যে একদম কোনো একটা শেয়ারে বা কোনো একটা ইন্ডেক্সে বসে পড়লাম আর সেখান থেকে একটা ফাস্ট এবং অনেক বড় স্মুথ মুভ পেলাম, এটা কিন্তু হবে না। এখন আমাদের ছোট ছোট করে প্রফিট বুক করার সময়। এর পরবর্তীতে মার্কেট যখন তার ডিরেকশন সেট করবে, তখন আমরা ভালো মুভ দেখতে পাবো, একতরফা মুভ দেখতে পাবো। যেটা মান্থলি ক্যান্ডেলের কথা বলছিলাম, যে মান্থলিতে আমরা যদি দেখেও নিই, তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই ইনসাইড ক্যান্ডেল হবার জন্য, মানে এই মার্চ মাসের ভেতরের ইনসাইড ক্যান্ডেল হবার জন্য এখানে তেমন কোনো ডিরেকশন আমরা পাবো না। যদি ডিরেকশনাল ট্রেড আমাদের হতে হয়, তাহলে এই মার্চ মাসের ক্যান্ডেলকে ভেঙে উপরে ক্লোজ করতে হবে, নয়তো নিচে ভেঙে ক্লোজ করতে হবে। তাহলে ওপর দিকে গেলে পরেও এই ক্যান্ডেলটা মার্চ মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যে ক্যান্ডেলটা আমরা দেখছি, এটাও কিন্তু সেলিং ক্যান্ডেল। তো উপরের জায়গাগুলো আমাদের কাছে খুব বেশি স্মুথ আপগোয়িং হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা এই 26,300 যে হাইটা আছে সেইটা না ভাঙতে পারবো। তো যাই হোক, এটা একটু পজিশনাল ভিউ বা বড় টাইম ফ্রেমের ভিউ। এখন আমরা ইন্টারডের জন্য দেখা যাক যে সোমবারে কি ধরনের কাজকর্মগুলো হতে পারে। তো এখানে আমরা ডিরেক্টলি 1 আওয়ার চার্টে চলে আসবো। 1 আওয়ার চার্টে যদি আমরা দেখি, তাহলে 1 আওয়ার চার্টে এই জোনটার মধ্যে কিন্তু বাজার এসে বন্ধ হয়েছে। তার মানে এই জায়গাটা আমাদের কাছে তৈরি হলো 24,000-এর।
24,000 অর্থাৎ শুক্রবারের ক্লোজের কাছাকাছি এখানে 24,000-এর নিচে আসলে পারে আমরা এই জায়গাটা দেখতে পাবো, অর্থাৎ 23,920। 23,920, এই 23,920 পর্যন্ত মার্কেট কিন্তু একটা ডিপ দিতে পারে। সেইখান থেকে এইভাবে ঘোরার সম্ভাবনা রয়েছে। কারণ কি, নিচে যেহেতু ডেইলি বেসিসে এর কাছাকাছি 21 EMA এবং 50 EMA দাঁড়িয়ে আছে, তো সেখান থেকে একটা সাপোর্ট নেবার একটা প্রবণতা থাকতে পারে। যদি মার্কেটকে নিচে যাওয়ার হয় তাহলে প্রাইসকে কি করতে হবে, 21 EMA এবং 50 EMA নিচে গিয়ে ক্লোজ করতে হবে এবং তার ফলো আপ সেলিং আসতে হবে। নয়তো নিচের দিকে এর কাছাকাছি গেলে যদি পজিটিভ কিছু তৈরি করে তাহলে আমরা সেখান থেকে বাইং অপরচুনিটি খুঁজতে পারি। এরপরে যদি আমরা 15 মিনিট ক্যান্ডেলে চলে যাই, 15 মিনিট ক্যান্ডেলে আমাদের কি দেখা যাচ্ছে, 15 মিনিট ক্যান্ডেলে সেম জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে 24,000-এর যে লেভেলটা আছে, যেটা এর আগেও বললাম, আর এখান থেকে 23,020 বা 23,030, 24, এই মানে রাউন্ড ফিগারে 20 ধরে নিন, এই জায়গা পর্যন্ত কিন্তু মার্কেট আসতে পারে এবং এখানে এসে যদি এইভাবে তৈরি করে তাহলে কিন্তু আমরা একটা ভালো মুভ দেখতে পাবো। নয়তো কি করতে হবে, এই 23,780, 23,780 এর নিচে ক্লোজ দিতে হবে। এর নিচে ক্লোজ দিয়ে তার ফলো আপ সেলিং আসতে হবে। তাহলে আমরা আবার কি করতে পারবো, 23,500 পর্যন্ত, অর্থাৎ ফিবোনাচির ডেইলি বেসিসে যে ফিবোনাচির কথা বলেছিলাম তার 61.8%-এর কাছাকাছি 23,500, সেই জায়গা পর্যন্ত মার্কেট কিন্তু আমাদের ডিপ দিতে পারে। আশা করি আপনাদের অ্যানালাইসিসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ধন্যবাদ।